ওমে বড্ড কাশি হচ্ছে, একটু জল দে দেখি। আপনি কি কাউকে খুঁজছেন? না না তো, খুঁজছি না তো, দেখতে এসেছিলাম। হ্যাঁ, কি দেখছেন দেবী? দেখতে এসেছিলাম তুমি আর তোমার নাতনি কেমন আছো, তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো আদি বুড়ি? না না, আমরা ঠিকই আছি, কোনো অসুবিধে হচ্ছে না। আদি বুড়ি, তোমার নাতনিকে আমি এখন একটা জায়গায় নিয়ে যাব। কোথায় নিয়ে যাবেন? সে তোমার নাতনি গেলেই বুঝতে পারবে। কিরে চ, মরেছে? ও নির্মলাকে আবার কোথায় নিয়ে গেল? আবার কোনো বিপদ হবে না তো? নাম কি তোমার? নাম ইয়ে কি করা হয় এই অমৃত নগরীতে? ছোট ছোটখাটো ব্যবসা। ছোটখাটো ব্যবসা, কিন্তু শুকে তো তা মনে, মানে দেখে তো তা মনে হচ্ছে না। তাই বুঝি? তা আপনার নাম কি? আমার নাম বিটকেশ। মানুষের নাম আবার বিটকে হয় নাকি? এটা হাসির কি হলো? আপনি কি করেন? আমি হলাম গিয়ে মহারানী কলাবতীর বিশ্বস্ত সহচর, মানে ওই মহামন্ত্রী বলতে পারো। এই চাকরের মতো চেহারা, আবার বলে কিনা মহারানীর বিশ্বস্ত শহর। সামান্য মনুষ্যেচ্ছা, জানো আমি কে? না না না, আমি কেউ নই। আমি তোমাদের মতোই সাধারণ মানুষ, তোমাদের মতোই সাধারণ। রানী কলাবতীর রাজ্যে এক একজন প্রজা এক একটা রাজ্য কিনতে পারে। আমরা সোনার থালায় খাই, চাঁদির চাদরে শুই, হিরে মণি মানিককে চান করি। ও সত্যি কথাই বলছে। হ্যাঁ, ওদের কাছে সোনা দানা মণি মুক্ত হিরে জহরত সব আছে। ওগুলো যদি লুট করতে পারো না, অর্ধেক রাজ্য কিনে নিতে পারবে। তোমাদের মতো দিন দরিদ্র নয় বটে। হ্যাঁ, এসো না, এসো, এখান থেকে তুমি এখন যাও।
এ আপনি আমায় কোথায় নিয়ে এলেন? কেন চিনতে পারছো না? এটা রাজবাড়ির রন্ধনশালা। এখানে আমি কি করব? রান্না করবে। কি? দেখবো তুই কিরকম রান্না জানিস। বুঝেছি, এটাও তাহলে আরেকটা পরীক্ষা। হাঁ করে দাঁড়িয়ে ভাবছো কি? আজকে রাজপ্রাসাদের সকলের জন্য 16 পাক রান্না তোমাকেই করতে হবে। আর হ্যাঁ, প্রত্যেক খাদ্যের স্বাদ উপযুক্ত হওয়া চাই। বুঝেছি। যত দ্রুত সম্ভব রান্না তোমাকে করতে হবে। মহারাজ ঠিক সময় খাদ্য প্রস্তুত না হলে কিন্তু ভীষণ রেগে যান। দেখি মেয়ে, এবার তুই কি করিস। এতজনের রান্না এত কম সময়? উর্মিমালা, আমি সব শুনেছি, কিন্তু এতজনের রান্না তুমি একা করবে? দেবী তো তাই নির্দেশ দিয়ে গেলেন। ভালো মা কেন যে উর্মিমালার সাথে এমন করছে বুঝতে পারছি না। উর্মিমালা, উর্মিমালা, তুমি তুমি এতজনের রান্না করতে পারবে না। রান্না করা মেয়েদের সহজাত স্বভাব। সে যতজনের রান্নাই হোক না কেন, আমি পারবো। আমি আমি তোমায় সাহায্য করি। আমার আপনার সাহায্যের প্রয়োজন নেই, আমি একাই পারবো। তুমি আমার উপর রাগ করেছো উর্মিমালা? যদি রাগ করেও থাকি তাতে অন্যায় কিসের? এখানে আসার পর থেকে একটার পর একটা পরীক্ষা দিতে হচ্ছে আমায়। আমি কি করেছি বলুন তো? কেন আপনি আমাকে রাজবাড়িতে নিয়ে এলেন? আমি তো এখানে আসতে চাইনি। আমি জানি উর্মিমালা, আমি জানি আমি তোমাকে খুব বিপদের মধ্যে ফেলে দিয়েছি। এসব আমার কাছে বিপদ নয়, এক অস্বস্তির কারণ। আর সত্যিকারের বিপদ বলতে যা বোঝায় তাকে আমি ভয় পাই না। আমাদের মহারানী কলাবতী এখানে এসেছেন হিরে মণি মাণিক্য সব ছড়াতে ছড়াতে। তা খিদে পেলে কি আপনারা মণিমাণিক্য খান নাকি? খবর একদম পাকা তো? একদম পাকা খবর, মেয়েটি আমাদের দলের। আচ্ছা, কলাবতীর ধন সম্পদ এক্ষুনি লুট করতে হবে। খবরদার! সবাই শোনো, যে যেখানে আছো সেখানেই থাকো। রাজ্যের মহামন্ত্রী পা রেখেছেন সরাইখানায়। সরাইখানার মালিক কোথায়? প্রণাম মহামন্ত্রী, আজ্ঞা করুন। ভিনদেশী এক রানী আর রাজকন্যা এসে উঠেছে তোমার সরাইখানায়। তাদের খবর পাঠাও, বলো মহামন্ত্রী দেখা করতে চান। আমি মহামন্ত্রীর সাথে দুটো কথা বলতে চাই। প্রণাম। তুমি আগে, আমি মহারানী কলাবতীর বিশ্বস্ত সহচর। ইয়ে মানে আপনার যা প্রয়োজন আমাকেও বলতে পারেন। তুমি গিয়ে রানীমাকে খবর দাও শিগগিরই। আগে এই লোকগুলোকে তো অমৃতনগরের লোক বলে মনে হচ্ছে না। এরা কারা? আগে আমরা ভিনদেশী সওদাগর, রেশমের ব্যবসা করি।